নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সব দিন রুটি পরোটা বানাতে মন না চাইলে এই রেসিপিটা বানাতে পারেন। একদম কম সময় হয়ে যায় আর খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1.5 বাটির মতো ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আগে মাখবো, তারপর জল দেবো। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা বানাতে যেমনই সহজ, আর এটা আপনারা স্কুল টিফিনেও দিতে পারবেন বা অফিস টিফিনেও দিতে পারবেন। আর এর সাথে কিছুই লাগবে না, এতটাই স্বাদের হয়। এটা ভালো করে দলে নিয়েছি আর একটু ডোটা নরম করে মাখিয়েছি। দেখুন, এবার কোনো রকম রেস্টে দেওয়ার দরকার নেই। এবার এটার আরও স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি চিনি আর অল্প একটু রিফাইন অয়েল, রান্নার যে তেলটা সেটা নিয়েছি। এবার কিছুটা করে লেচি করে নিলাম, এইভাবে হাত দিয়ে গোল করে এবার এটা খুঁড়ি বানিয়ে নিলাম। এবার 1/2 চামচ গুঁড়ো দুধ আর 1/2 চামচ দিয়ে দেবো চিনি। আপনারা চিনি বা গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। তারপর ভালো করে মুখটাকে আটকে নেব। দেখুন, যেমন আমরা কচুরি বা কোনো রকম পুর বানাতে ভরার সময় যেরকম ভরি বা মুখটাকে মুড়ি, সেইভাবে ভালো করে মুড়ে নিতে হবে। আর ভালো করে এইভাবে একটু হাত দিয়ে চেপে নিতে হবে। একটু পাতলা করে নিচ্ছি, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। দেখুন, এইরকম একটু পাতলা করে নিতে হবে। আবারও একটা আপনাদের দিকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলো আগে আমি পুর ভরে নেব, তারপর রেসিপিটা আমি ভেজে নেব। রেসিপিটা বানানো একদমই সহজ, আর এটা আপনারা একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এই অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হবে, একদম অল্প তেলে এই রেসিপিটা বানানো হয়ে যায়। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর ওগুলোকে দিয়ে দেবো। আর এই রেসিপিটা বানানো কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। কয়েকটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখলাম। দেখুন কতটা ফুলে গেছে। এবার উল্টে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। সবগুলো এখানে উল্টে নিয়েছি। দেখুন নিচের দিকটা একদমই কিন্তু পুড়ে যায়নি, কত সুন্দর একটা কালার এসেছে। সবগুলো উল্টে নেওয়ার পর আবারও লো ফ্লেমে এটাকে 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। তারপর আবারও এটা উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এখানে আমি কোনো রকম আর কিন্তু তেল ব্যবহার করিনি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। সবগুলো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়, একদম সহজ একটা রেসিপি। এটা আপনারা স্কুল টিফিনে বলুন বা অফিস টিফিনে যখনই মন করবেন সকাল সন্ধ্যে টিফিনেও খেতে পারেন। সবগুলো তুলে নিলাম আর একইভাবে বাদবাকিগুলো ভেজে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টিফিন রেসিপি। এটা আপনারা স্কুল টিফিনে দেবেন, বাচ্চারা তো খুব মজা করে খাবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।